মনে এইসব দৈন্য পুষে রেখে বাঁচতে আমি শিখিনি, আর এভাবে বাঁচতে আমি চাইও না। আপনি কি বলছেন এসব? আপনার কষ্ট হচ্ছে না? আপনি ছাড়ুন তো এসব কথা। আপনার সাথে কিন্তু আমার একটা অন্য কথা আছে। আজ আপনার একটা বড় ধন্যবাদ পাওনা আছে। কেন? বারে, আজ মিস্টার চ্যাটার্জি তার এক এবং একমাত্র শত্রু ইরাবতীর অপমান হচ্ছে দেখে প্রতিবাদ করে উঠল যে। অত লোকের সামনে নির্দ্বিধায় ইরাবতীকে সাপোর্ট করে গেলেন, সেটা কি কম কথা নাকি? এমনটা যে কোশমিন কালেও সম্ভব হবে ইরাবতী কিন্তু দুঃস্বপ্নেও ভাবতে পারেনি, বিশ্বাস করুন। অতএব ধন্যবাদ, ধন্যবাদ এবং ধন্যবাদ। আপনি কি ভেবেছেন এসব হাসি মজা করলে আপনার কষ্টটা দেখা যাবে না? নিজের কষ্টকে অত বড় করে দেখাতে নেই মিস্টার চ্যাটার্জি। তার উপর আজ তো আমার বোনের বিয়ে। আমার কষ্টের থেকেও ওর সুখ আমার কাছে অনেক বড়। আজ আমি ওর পাশে থাকবো। ওর জীবনের এত বড় একটা দিনে ওর পাশে থেকে ওর সব আনন্দ ভাগ করে নেব। ইরা, এই ইরা, কি রে, কি হলো? এবার আয়। ওই দেখুন আমার ডাক পড়ে গেছে, দেরি হয়ে যাচ্ছে, দেখেছেন? আপনিও আসুন। বাঙালি বিয়ে তো কোনোদিন দেখেননি। সিঁদুর দানটাই কিন্তু আসল, ওটা মিস করবেন না। আসুন আসুন, তাড়াতাড়ি আসুন। এত মনের জোর উনি পান কোথা থেকে? কই ইরাবতী কোথায়? ও বললো আসছে। এই যে এসে গেছি। পুরোহিত মশাই, এই যে সিঁদুর। পিয়ালি, লজ্জা বস্ত্রটা কোথায়? ওটা লাগবে তো? হ্যাঁ, আরে লজ্জা বস্ত্র তো তিস্তার কাছে। ছুটির কাছে? ছোটি, আই ছোটি। ইরাদীপ, আমি দেখছি। হ্যাঁ, একটু যা তো, দেখ তো। আমি যা ভেবেছিলাম ঠিক তাই হলো। ঝিলি ঝিলি ঘুমের ওষুধ খাওয়ার নাটক করেছে। ঝিলি তার মানে জানলা দিয়ে সমস্ত ওষুধ বাগানে ফেলে দিয়েছে। তার মানে আমি ঠিকই দেখেছিলাম, পালস রেট ওর ঠিকই ছিল। কিন্তু কিন্তু ডাক্তার কাকা এটা কেন বুঝতে পারলো না? এটা বুঝতে পারিনি তা তো হতে পারে না। আমাকে আজ এখনই সত্যিটা জানতে হবে। হ্যাঁ ডাক্তার কাকা, বলছি আপনার সাথে একটু দরকার ছিল। হ্যাঁ বলো। ঝিলির কি সত্যি কিছু হয়েছিল? না মানে কি রে, কিছু পেলি? হ্যাঁ ঋতুদা, সব হিসেব মিলে গেছে। মানে মানে ঝিলি সুইসাইড করার অ্যাক্টিং করেছে। ও যা যা করেছে সবটা ইচ্ছে করে করেছে, ইচ্ছে করে। আর ও খুব ভালো মতন জানতো ও এসব করলে দি কিছুতেই ঠিক থাকতে পারবে না, ভয় পেয়ে ইমোশনাল হয়ে যাবে। আর ঠিক তখনই ঝিলি আর ব্রতদার বিয়ে দি মেনে নেবে। কি এসব কি বলছিস তুই? ছিলাম দাদাইকে বিয়ে করার জন্য এরকম একটা জঘন্য কাজ করতে পারলো? আমি ওকে কিছুতেই ছাড়বো না। আমি এক্ষুনি সবাইকে গিয়ে সব কথা বলে দেবো।
এই বিয়ে আমি হতে দেবো না। আমি ওর প্ল্যান সাকসেসফুল হতে দেবো না। চল তুই। না, কোথাও যাবি না তোরা, কোথাও না, আর কাউকে কিচ্ছু বলবি না। কি বলছিস দাদা ভাই? ঝিলি এত বড় নাটক করলো ব্রতদাকে বিয়ে করবে বলে, আর তুই ওকে ছেড়ে দিতে বলছিস? হ্যাঁ বলছি। কিন্তু কেন দাদা ভাই? ওকে যদি না আটকানো হয় তাহলে কিন্তু অনেক বড় কিছু হয়ে যাবে দাদা ভাই। আর এই কাজটার জন্য ওকে শাস্তি দেওয়া উচিত। দাদা ভাই, ও এই বিয়েটা করে শুধু দিকেই নয়, আমাদের সবাইকে ঠকিয়েছে। এটা হতে পারে না। আমি ওকে বিয়েটা করতে দেব না। চোরে, তোরা বুঝতে পারছিস না কেন? যেটা মিথ্যে সেটা যদি আজ সত্যি হয়ে যেত, ছিলাম যদি সত্যি সত্যি ঘটনাটা ঘটিয়ে বসতো, তাহলে তাহলে কি হতো? আমরা মেনে নিতে পারতাম, খুশি হতাম। আমরা না খুশি হতাম না। আগের বার ঠাম্মি ইরাকে সব কথা বলতে বারণ করেছিল। কি লাভ হয়েছিল তাতে? ও তো কষ্ট পেয়েছিল, ও আমাদের উপর অভিমান করেছিল, আর সেটাই তো স্বাভাবিক। ঝিলি কেমন মেয়ে তোরা তো জানিস। ও যদি এই কাজটা করার কথা ভাবতে পারে, ও কিন্তু যে কোনো দিন এই কাজটা করেও ফেলতে পারে। না না, তোরা তোরা ইরাকে এই কথাটা বলিস না। ইরাকে বলার দরকার নেই যে ইমোশনাল ব্ল্যাকমেল করে ঝিলি দ্রুতকে ওর কাছ থেকে কেড়ে নিতে চেয়েছিল। ওকে এই কথাগুলো বলে আর ভেঙে পড়তে দিস না তোরা। তোরা কথা দে, জীবনে কখনো কাউকে এই কথাটা বলবি না। সারা জীবনের মতো ভুলে যাবি তোরা। ইরাকে কোনো দিন কিচ্ছু বলবি না। আমি চাই না, আমি চাই না এই বিয়েতে কোনো বাধা আসুক, এই বিয়েটা ভেঙে যাক। আমি চাই না। অলরেডি আমাদের দুই পরিবারের যথেষ্ট অসম্মান হয়েছে, আর কিছু হোক আমি চাই না। আমাকে কথা দে তোরা, আমাকে কথা দে, কাউকে কিচ্ছু বলবি না। ভুল হয়ে গেল দাদা ভাই, সব কিছু ভুল হয়ে গেল। যেদিন দাদাই জানতে পারবে দাদাই কত বড় একটা ভুল করলো, সেই দিন দাদাই বুঝতে পারবে ছিলাম আসলে কি, ও কাকে পেল আর কাকে হারালো। এটা বিয়ে হচ্ছে না অন্য কিছু কি জানি, কারোর কিছু যাই আসে না। এই যদি আমার বদলে দীর বিয়ে হতো, তখন সিঁদুর লজ্জা বস্ত্র যেখানে যা পেত সবাই লাইন দিয়ে নিয়ে দাঁড়িয়ে থাকতো। আর আমার বেলা কিছু পাওয়াই যাচ্ছে না। সব কটা চায় বিয়ে যাতে না হয়। হিংসুটের দল। তিস্তা, লজ্জা বস্ত্রটা বাবা, এবার তুমি সিঁদুরটা পরিয়ে দাও।